বইমেলার আড্ডায় আপনাদের স্বাগতর আমি একেবারে চলে এসেছি 416 নম্বর স্টলে, যেখানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে সন্দীপ চক্রবর্তীর নতুন বই বিধু ডাক্তার। তার সঙ্গে কথা বলবো এই বই নিয়ে। একেবারে দেখতে পাচ্ছেন যে স্টলে কিন্তু ইতিমধ্যে তার অনুরাগীদের কিন্তু আনাগোনা শুরু হয়েছে, বই কিনছেন মানুষ, আর তাতে অবশ্যই সন্দীপদার স্বাক্ষর তো থাকছে। একটু কথা বলবো যে বিধু ডাক্তার, একদিকে প্রজাতন্ত্র দিবস, এই বিধু ডাক্তার, একটু বইটা সম্পর্কে জানবো যে এই যে ডাক্তারবাবুকে নিয়ে লেখা, এই ডাক্তারবাবুর সঙ্গে আপনার লিঙ্ক কোথা থেকে এসেছে? আর বিধু ডাক্তার অ্যাকচুয়ালি যত না ডাক্তারকে নিয়ে, সেটা অ্যাকচুয়ালি আমাদের যে স্বাধীনতার সংগ্রাম, সেটা কিন্তু এই গল্পের প্রেক্ষাপট বলা যেতে পারে, ব্যাকগ্রাউন্ড। এবং সেই সংগ্রামের ব্যাকগ্রাউন্ডে এক ধরনের বলা যেতে পারে প্রেমের গল্প, কিন্তু এটা একেবারেই টিপিক্যাল এখনকার যে রোমান্টিক প্রেম সেই জিনিসটা নয়। এটা হচ্ছে একজন ব্রিটিশ আর্মিতে, একজন ভারতীয় বাঙালি ব্রিটিশ আর্মিতে ব্রিটিশদের হয়ে লড়াই করছিল। তিনি নেতাজির আজাদিন ফৌজের দ্বারা অ্যারেস্টেড হন, এবং সেখানে গিয়ে তিনি কিভাবে হিজ মাইন্ড ওয়াজ চেঞ্জ স্লোলি। ওখানকার একজন মীরা উপাধ্যায় বলে যে রানী ঝাঁসি অফ রানী লক্ষ্মীবাঈর বাহিনীতে ছিলেন, ওনাদের মধ্যে যে বাগবিতণ্ডা কথাবার্তা, তার মধ্যে দিয়ে যে এর মনের পরিবর্তন, এবং পরে এই বিধু ডাক্তার যখন অনেক আগের ঘটনা এটা, যে তিনি আস্তে আস্তে চেঞ্জড হয়ে উনি অ্যাকচুয়ালি নেতাজিকে মিট করেন এবং উনি আজাদিন ফৌজ জয়েন করেন। কিন্তু এটা হচ্ছে ব্যাকড্রপ। অ্যাকচুয়ালি ঘটনাটা এখন শুরু হয়, যেখানে দেখানো হচ্ছে যে এই ডাক্তার 105 বছর বয়স, হি ইজ ভেরি ওল্ড বাট ভেরি ফিট, যেটা সাধারণত দেখা যায় না। কিন্তু উনি ওনার সেলফ ডিসিপ্লিন, উনি ওনার দৈনন্দিন জীবন চয়েসেস অফ লাইফ উনি করেছেন, সেই করে রেগুলার প্রাণায়াম করে, রেগুলার যোগা করে, এসব করে উনি নিজেকে ঠিক রেখেছেন, স্বল্পাহারী ইত্যাদি। সেই মানুষটার এই 3টে বছর উনি লুকিয়ে রেখেছিলেন, উনি কোনোদিন কাউকে বলেননি, এবং কেন বলেননি সেটা আর এখন বলবো না, বিকজ দেয়ার ইজ এ মিস্ট্রি বিহাইন্ড ইট, যেটা বইটা পড়লে জানা যাবে। যে নেতাজির প্রসঙ্গ যখন উঠলো, নেতাজিকে নিয়ে কিন্তু এখনো মানুষের অনেক প্রশ্ন মনের মধ্যে আছে, তো সেদিক থেকে কি কোনো সেই অবসান করতে পারে সেই প্রশ্ন? না না না, একেবারে। কেননা সেটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল দিক, যে নেতাজি আদৌ ফিরে এসেছিলেন কিনা, কবেই বা ফিরে এসেছিলেন, কেন ফিরে এসেও নিজেকে রিভিল করেননি ইত্যাদি। সেটা একটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল দিক। আমি সেই দিক নিয়ে রিসার্চ করিনি। আমি হচ্ছে যে 1945 থেকে 46 এই 2টো বছর ভীষণ ক্রুশিয়াল ছিল আজাদিন ফৌজের কাছে এবং নেতাজির জীবনে, এবং শেষে উনি যে হারিয়ে যান, এই 2টো বছর এই বিধু ডাক্তারের জীবনেও কি ঘটে, যেটা একটা মিস্ট্রি, যেটা উনি পরে রিভিল করেন, সেই নিয়েই আমার এবং ইটস এ ওয়ার্ক অফ ফিকশন, ইটস এন্টায়ারলি ওয়ার্ক অফ ফিকশন, বাট ইট ইজ বেসড অন আ পিরিয়ড অফ নেতাজি স্ট্রাগলস। আর এই বিধু ডাক্তার ছাড়াও আর কি কি পাওয়া যাচ্ছে? আচ্ছা, আমার তো পুরনো এখানে অলরেডি মানে ঘরে বাইরে পাবলিকেশনের আমার 5 নম্বর বই এটা। এর আগে আরও এইখানে দেখা যেতে পারে এই বইগুলো আছে। এটা আমার প্রথম বই, চারটিখানি কথার গল্পগুলো, যে 4টে গল্প আমি লিখেছিলাম, তখন কিন্তু আমার স্বপ্নেও ছিল না যে আমার বই পাবলিশড হবে। আমি তখন লকডাউনের সময় কি করব, দেখি গল্প লিখে কেমন হয়। সেই গল্প কিছু লিখে একটা গল্প আমি ফেসবুকে দিয়েছিলাম, সেইভাবে তারপরে পাবলিশারের চোখে পড়ে, সেইভাবে আমার গল্প লেখার জার্নি শুরু। তারপরেরটা একটা উপন্যাস, খবরের কাগজের ক্যারি ব্যাগ। তারপরেরটা 2টো গল্প, ছোট লোক পরিচালক। প্রথম গল্পটা ছোট লোক, তারপরের গল্পটা পরিচালকটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে। আমাদের ইন্ডাস্ট্রিতে একটা খুন হয়, সেই খুনের ইনভেস্টিগেশন নিয়ে গল্প। এগুলো প্রত্যেকটাই থ্রিলার। এই গল্পটা বরং আমার সম্পূর্ণ আলাদা এগুলোর থেকে। এগুলো মোস্টলি থ্রিলার্স, এগুলো সম্পূর্ণ অন্য ধরনের গল্প। যে ইন্ডাস্ট্রির কথা যখন উঠলো, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রীতে মনোনীত হয়েছেন, কেমন লাগছে? ভীষণ আনন্দ। কেন উনি আমাদের, আমরা সবাই দাদা বলি ওনাকে, এবং উনি আমাদের প্রত্যেকের কাছে একটা প্রচণ্ড ইন্সপিরেশনের জায়গা। আমার কাছে আরও বিশেষভাবে, কারণ উনিও, ওনার অনেকটাই বয়স হয়েছে, কিন্তু উনি ওনাকে যেভাবে ধরে রেখেছেন থ্রু লাইফস্টাইল চয়েসেস, সেটা আমার কাছে একটা বিশাল ইন্সপিরেশন। আর দেখতে দেখতে কিন্তু বইমেলা 50 বছরের দিকে এগিয়ে যাচ্ছে। এখনো মানুষ কতটা বই মানে হাতে ধরে পড়ে, না ডিজিটালি বেশি? ডিজিটালই তো পড়ে, এবং সময়ের হাওয়ার একটা ব্যাপার আছে। ডিজিটাল অনেকটাই বেড়েছে, এবং বই পড়া হয়তো বা খানিকটা ছিল বলবো। আমি দেখছি গত 2-3 বছরে বইমেলার মতন জায়গা ফুটফল অনেক হাই। বহু লোক এখানে আসে, এখানে এসে যে শুধু গল্প করে এবং খাওয়া দাওয়া করে চলে যায় তা নয়, বহু বই বিক্রি হয়। কারণ আমার পাবলিশারই বলেন যে প্রচুর বই বিক্রি হয়। এবছরেও খুব ভালোভাবে শুরু হয়েছে, প্রচুর বই বিক্রি হচ্ছে। এরই মধ্যে আমারও বেশ কিছু বই বিক্রি হয়ে গেছে। তো আই লুক ফরওয়ার্ড, আই থিঙ্ক ইটস আ ভেরি পজিটিভ সাইন। কেননা পড়া ডেফিনেটলি দরকার। ইটস গুড ফর দ্য ব্রেন অ্যাপার্ট ফ্রম সো মেনি আদার থিংস।
একদমই তাই। আর প্রকাশক কিন্তু সুধীর ভট্টাচার্য আমার সঙ্গেই রয়েছেন, দেখতেই পাচ্ছেন। তার থেকে জিজ্ঞেস করবো বিক্রি বাট্টা কেমন হচ্ছে, যে এবারে বাজার কেমন? কি অবস্থা বইয়ের বাজার? হ্যাঁ, বাজার তো ভালো। লোকজন আসছেন, মানুষ পাঠক আসছেন। আমরা বলি বই সংগ্রহ করা, আমরা বই বিক্রিও বলি না, আমরা সংগ্রহ করা বলি। বই সংগ্রহযোগ্য জিনিস, যেটা রেখে দেওয়ার মতো। হয়তো কোনো কোনো বাড়িতে 100-150 বছর পুরনো বই পাওয়া যায়। সংগ্রহ করা বই, এটা সংগ্রহ মূল্য, অর্থমূল্য এইটুকুনি। মানুষ আসছেন, পাঠক আসছেন। মানুষ আসার থেকে বড় কথা হচ্ছে পাঠক আসছেন। এটাই আমাদের কাছে আসার জায়গা। অনেক অনেক ধন্যবাদ যে পাঠক আসছেন, এভাবেই পাঠক আসুন আর বই কিনুন। আমরা ছিলাম বইমেলার আড্ডায় 416 নম্বর স্টল, যেটা ঘরে বাইরে পাবলিকেশনের সন্দীপ চক্রবর্তীর নতুন বই বিদুর আক্তার, সেটা নিয়ে তো কথা হলোই। আর প্রকাশক কি বলেন, হ্যাঁ বইয়ের তো চাহিদা রয়েছে, ভিড়ভাট্টাও হচ্ছে, বেচা কেন ভালোই চলছে। আপনারাও আসুন, এই বইটি কিন্তু কিনে দেখুন আর পড়ে জানাবেন যে কেমন লাগলো। ক্যামেরা সমীরের সঙ্গে আমি ছিলাম বইমেলা থেকে সরাসরি পল্লবী টুডে স্টোরির পর্দায়।